হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে ভগবতী কম্পিটিশনে নাম দেবে ঠিক করেছে। অপালা মেনে নিতে পারে না, ঘাড় ধাক্কা দিয়ে তাকে ওখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাহিড়ী বাবুর জন্য ভগবতী বেঁচে। লাহিড়ী বাবু এখন অপালাকে বলতে থাকে, তুমি একটা গায়িকা হয়ে আরেকজনকে এরকম ভাবে অবহেলা করছো, তোমার তো এটা কোনো রাইট নেই। আর তুমি জানো না ওর ওপর মা স্বয়ং সরস্বতীর বাস আছে? তোমরা কেউ জানো কত সুন্দর গানের গলা? আমি তোমার জন্য কিন্তু এই বাড়িতে আসিনি আজকে অপালা, আমি এসেছি ভগবতীর কাছে ক্ষমা চাইবো বলে। ভগবতীকে আমার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেব বলে কথা দিয়েছিলাম, কিন্তু সেটা পারলাম না, কারণ সেই সিনেমাটা হলোই না। তাই অন্য কোনো সিনেমায় ভগবতী তোকে আমি ঠিক গান গাওয়ার সুযোগ করে দেবো, আর এই কম্পিটিশনে তুই গান গাইবি। চ্যানেলের হেডকে বলে, আপনি একবার দেখে শুনে নিন না ও কেমন গান গায়, তারপরে না হলে ভাববেন যে ও গান গাওয়ার যোগ্য কিনা। কিন্তু অপালা বলে, আমি যার ঝয়ে সেখানে যাব, সেখানে এই বাড়ির কেউ গিয়ে গান গাইবে, তাকে বেশি নাম্বার দেবো, এর জন্য আমার কথা শুনতে হবে, আমি সেই সব মেনে নিতে পারবো না। দ্রোণ, তুমি মানো নাকি ভগবতী এই বাড়ির কেউ? তাহলে বলছো কেন? যদি তোমার এতই কিছু ভাববার থাকে তাহলে তুমি জাজ হবে না অপালা, কিন্তু ভগবতী এই কম্পিটিশনে গান গাইবে। আর এই কম্পিটিশনে ভগবতী গান গাক, সেটা চিরো এসা সবাই চাই। এখন তো পার্টি শেষ হয়ে যায়, অন্তরা অপালা ভাবে এমন একটা প্ল্যান করতে হবে যাতে ভগবতী ওই কম্পিটিশনে গান না গায়। এইদিকে দ্রোণ তো ভগবতীকে বুঝাচ্ছে কিভাবে গান গাইবে, এই সমস্ত কিছু। ভগবতী ভাবছে আমি গান গাইলে আমি আমার মাকে খুঁজে পেয়ে যাব। এইদিকে অন্তরা অপালা এসে আবার দ্রোণকে বলছে যে ভগবতী কিন্তু ওই কম্পিটিশনে গান গাইতে পারবে না। অপালা বলে, আমি এই সুযোগটা হাতছাড়া করতে পারবো না। দ্রোণ স্পষ্ট জানিয়ে দেয়, তুমি অপালা বারবার জাজ হওয়ার সুযোগ পাবে, কিন্তু ভগবতী পাবে না, তাই ভগবতী কম্পিটিশনে যাবে, এটাই আমার শেষ কথা। আর তাছাড়া আমি যা দেখলাম যে আমার কথা তোমরা কেউ শুনবে না, তাই আমিও ঠিক করেছি তোমার কথা শুনবো না, আর এটাই আমার ডিসিশন। এই বলে দ্রোণ চলে যায়। ভগবতীর খারাপ লাগছে যে তার কারণে দ্রোণ আর গিন্নিমায়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু সে তো মাকে খুঁজবে বলেই কম্পিটিশনে গান গাইতে চাইছে। অপালা তো এরপর তার অ্যাক্টিং শুরু করে দেয়, কান্নাকাটি করতে থাকে যে ভগবতীর জন্য তার এত আশা নষ্ট হয়ে যাবে, সে জাজ হতে পারবে না। ভগবতী কষ্ট পায়, সে ভাবে যে না, আমি আর কম্পিটিশনে গান গাইবো না। গিন্নিমা এত কষ্ট পাচ্ছে আমার জন্য, যাদের বাড়িতে আছি খাচ্ছি আর সে তাদের বাড়ির মানুষদের কষ্ট দিচ্ছি, এটা তো ঠিক না। দিয়ে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় চিনি যেভাবে বুকে বানাতো ঠিক সেইভাবে গোলাপ ফুলের বুকে নিয়ে এসে অপালার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। অপালা ঘুম থেকে ওঠে, অপালার হাতে ফুলের বুকে ধরায় আর বলে যে ভগবতী যে কম্পিটিশনে সে আর গান গাইবে না। অপালার তো আনন্দে শেষ। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অপালা ওই ফুলের বুকে নিয়ে যাচ্ছিল, দ্রোণের চোখে পড়ে, আর ফুলের বুকেটা দেখে দ্রোণ চিনতে পেরে যায় যে এই রকম ভাবে ফুলের বুকে সাজাতো তো চিনি, তাহলে এটা কে সাজালো? ভগবতীর নাম শুনে তো সে অবাকই হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদিকে ভগবতী বলছে আমি কম্পিটিশনে গান গাইবো না, আর দ্রোণের সামনে এলেই বলছে আমি গান গাই। কারণটা কি? এখন ভগবতী বলে, আমাকে তো ঠাম্মি বলেছিল যে মস্ত ডাক্তারবাবুর সামনে খারাপ হতে, তাই আমি খারাপ হওয়ার সুযোগ পেয়ে গেছি। দেখো না আমি কি করি, আর কি করে আমি খারাপ হই, তাহলে তো খুব সহজে আমাকে মস্ত ডাক্তারবাবু এই বাড়ির থেকে তাড়িয়ে দেবে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।